উইন্ডো থেকে চলে যেতে হবে গ্রেডিয়েন্ট। অবশ্যই আমাকে একটা ডকুমেন্ট নিয়ে নিতে হবে, ডকুমেন্ট ছাড়া কিন্তু আমরা কাজ করতে পারবো না। এরপরে আমরা চলে যাব রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, যার রেক্ট্যাঙ্গেলের কালার দেওয়া আছে এখানে হোয়াইট কালার। আমরা এখানে যে কোনো একটা কালার নিতে পারি, আমরা ইয়েলো কালার নিয়ে নিলাম এবং স্ট্রোক কালারটা সিলেক্ট করে আমরা নান করে দিলাম, আমাদের স্ট্রোক কালারের প্রয়োজন নেই। এরপরে এই কালারটাকে সিলেক্ট করে, রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে আমরা যে গ্রেডিয়েন্ট প্যালেটটা নিয়েছি, গ্রেডিয়েন্ট প্যালেটের এখানে ইয়েলোটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা এই জায়গাতে নিয়ে এসে ছেড়ে দিলাম। তো এখানে খেয়াল করে দেখবো আমাদের যে আগের ব্ল্যাক কালারটা ছিল, ব্ল্যাক কালারটা আমাদের যেহেতু প্রয়োজন নাই, তাহলে ব্ল্যাক কালারের স্লাইডারটা সিলেক্ট করে আমরা ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এটাকে আমরা একদম রাইট সাইডে বসাবো এবং এই স্লাইডারটাকে আমরা একদম লেফট সাইডে বসাবো। তো এই স্লাইডারটার উপরে ডাবল ক্লিক করে আমরা কিন্তু এখানে আমাদের দেখতে পাবো কালার, এখানে ব্ল্যাক কালার শো করতেছে। আমরা জাস্ট এইখানে অপশনটাতে ক্লিক করে আমরা সিলেক্ট করব CMYK। এখন আমরা এখানে কালার দিয়ে দিচ্ছি রেড। তাহলে আমাদের এখন কালার এই জায়গাতে আসতেছে দুইটা, একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে এই জায়গাতে ইয়েলো কালার। সো এখন আমরা যদি এই ডাইরেকশনটা চেঞ্জ করতে চাই, এখন যে গ্রেডিয়েন্টটা দেখতেছি এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো আমরা যদি লিনিয়ার গ্রেডিয়েন্টের ডিরেকশনটা চেঞ্জ করতে চাই, তাহলে গ্রেডিয়েন্ট টুলে যেয়ে আমরা এটা আছে লেফট টু রাইট, আমরা এটাকে যদি টপ টু বটম দিই তাহলে কালারটা এরকম আসবে। যদি আমরা কর্নার থেকে দিতে চাই তাহলে কর্নার থেকে দিতে পারবো, যদি নিচের কর্নার থেকে উপরের দিকে দিতে চাই তাও কিন্তু আমরা দিতে পারবো, এখান থেকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে উপরের দিকে। দ্যাটস ইট। তো এইভাবে আমরা গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারি। তো এখন যে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করলাম এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। আমাদের আরও একটা গ্রেডিয়েন্ট আছে রেডিয়াল, তো আমরা সেটাও দেখবো এখন। আমরা জাস্ট এটাকে অল্টার ধরে কপি করে নিব এবং ভিউ থেকে আমরা যদি হাইট আর্টবোর্ডে ক্লিক করি, ভিউ থেকে হাইট আর্টবোর্ড, তাহলে আর্টবোর্ডটা আমাদের হাইট হয়ে যাবে। এটাকে সিলেক্ট করে আমরা যদি এখন শুধুমাত্র এটার উপরে ক্লিক করি রেডিয়াল গ্রেডিয়েন্টে, তাহলে দেখতে পাবো কেন্দ্র থেকে আমরা সুন্দর করে একটা কালার ট্রানজিশন কিন্তু এই জায়গাতে দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা কি করব, আমরা যদি এখানে রিভার্স করে দিই, তাহলে রিভার্স করলে কি হবে, এই কেন্দ্র থেকে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, যেখানে ইয়েলো ছিল সেখানে রেড, আর যেখানে রেড ছিল সেখানে ইয়েলো। আমরা রিভার্স করলে আবার ওই জিনিসটা দেখতে পাবো। তো আমাদের যদি এই ধরনের একটা কালার ট্রানজিশন কালার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা খুব সুন্দর করে এটা নিয়ে নিতে পারবো। এবং আমাদের যদি এই যে আমরা যে কেন্দ্র থেকে কালারটা নিয়েছি, আমরা যদি এই কেন্দ্রটাকে যদি একটু চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা গ্রেডিয়েন্ট টুলে সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করব, আমরা যেখানে কেন্দ্রটাকে সিলেক্ট করতে চাই সেখানে কিন্তু আমরা নিয়ে নিতে পারবো। তো আমরা যে কোনো জায়গাতে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা কিন্তু কালারের একটা খুব সুন্দর স্মুথ ট্রানজিশন কিন্তু এই জায়গাতে করতে পারবো। তো কেন্দ্রটার উপর নির্ভর করবে যে আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্টটা কীরকম হবে, আপনি কেন্দ্রটা কোথায় নিতে চান তার উপরে নির্ভর করবে। আরেকটা জিনিস আছে আমাদের এখানে, যেটা আরেকটা গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টের নাম হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে আমরা চারটা কালার কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছি, চারটা স্লাইডার কিন্তু দেখতে পাচ্ছি। চারটা স্লাইডারে আলাদা আলাদা কালার কিন্তু আমরা দিতে পারবো। প্রতিটা স্লাইডার সিলেক্ট করে আমরা নতুন নতুন কালার কিন্তু অ্যাড করতে পারবো এই জায়গাতে। এটা একটা সুবিধা আছে। আমরা যদি চাই যে না আমরা আরও স্লাইডার অ্যাড করে আমরা নতুন কালার অ্যাড করব, তাহলে এখানে যতবার আপনি ক্লিক করবেন ততবার কিন্তু নতুন কালার কিন্তু অ্যাড হবে। এরপরে আলাদা আলাদা কালার আপনি সিলেক্ট করে কিন্তু এই জায়গাতে দিতে পারবেন। প্রতিটা স্লাইডারে আপনি আলাদা আলাদা কালার কিন্তু অ্যাড করতে পারবেন। এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি কতগুলো কালার ইউজ করবেন। তো এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাইং। তো কিভাবে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, ইলাস্ট্রেটরে সাধারণত 3টা গ্রেডিয়েন্টই আছে এবং যখন ফটোশপে যাব তখন গ্রেডিয়েন্টের আরও কিছু ভেরিয়েশন আমরা দেখতে পাবো। তো এখন আমরা এই 3টা গ্রেডিয়েন্ট সম্পর্কেই আপাতত জানবো। এখন এই গ্রেডিয়েন্টগুলোর মাঝখানে যদি আরও কালার অ্যাড করার প্রয়োজন হয় আমরা কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবো, আমরা কিন্তু আলাদা আলাদা কালার অ্যাড করতে পারবো। যেমন ধরলাম এই লিনিয়ার গ্রেডিয়েন্টের মাঝখানে আমরা আরেকটা স্লাইডার অ্যাড করতে চাই, তাহলে মাউস পয়েন্টারটা নিয়ে শুধু এই জায়গাতে একবার ক্লিক করলে এখানে আরেকটা স্লাইডার চলে আসবে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনি আরেকটা কালার অ্যাড করতে পারেন, আপনি যে কোনো কালার অ্যাড করতে পারেন। দেখবেন এই জায়গাতে আরেকটা কালার অ্যাড হয়ে গেছে, এখানে রেড, এখানে একটু লাইট কালার একটা, আরেকটা হচ্ছে আমাদের ইয়েলো কালার। আপনি যদি এটাতে আরেকটা কালার অ্যাড করতে চান এখানেও কিন্তু অ্যাড করা যাবে, এখানেও কিন্তু আপনি সুন্দর করে কালার অ্যাড করতে পারবেন। যেমন এখানে ক্লিক করে আপনি সুন্দর করে এই জায়গাতে কালার অ্যাড করে দিতে পারবেন। আপনার যে কালার ইউজ করা দরকার আপনি সেই কালার কিন্তু এই জায়গাতে ইউজ করতে পারবেন। তো এটা একটা সুযোগ আছে এই জায়গাতে, আপনি যেই কালার চান সেই কালারই আপনি অ্যাড করতে পারবেন। দুই বা দুইয়ের অধিক কালার আপনি অ্যাড করতে পারবেন। আপনি 4টা 5টা 6টা 7টা 10টা কালারও আপনি চাইলে ইউজ করতে পারবেন, নো প্রবলেম। ফ্রি ফর্মের ক্ষেত্রেও তাই। তো এখান থেকে আমরা কিন্তু খুব সুন্দর করে কালারগুলো অ্যাড করতে পারি।
তো গ্রেডিয়েন্টের জন্য আইডিয়া নেওয়ার জন্য আমরা কি করতে পারি, গ্রেডিয়েন্টের ধরে নিলাম আমরা যদি একটু সার্চ করি, শুধু গ্রেডিয়েন্ট কালার লিখেও যদি আমরা সার্চ করি, আমরা কিন্তু এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দেখতে পাবো। ইউআই গ্রেডিয়েন্ট নামে একটা ওয়েবসাইট আছে, এখানে যদি আমরা যাই এখানে কিন্তু সুন্দর সুন্দর কালার ট্রানজিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন এটা একটা কালার, এটা একটা কালার। আমরা যদি এই কালারটাকে অ্যাপ্লাই করতে চাই, এখানে দুইটা কালারের আমাদের কিন্তু যে হ্যাশট্যাগ দিয়ে আমাদের কালার কোডগুলো দেওয়া আছে, আমরা এটাকে কপি করলাম। কপি করার পরে আমি এখানে গেলাম, যাওয়ার পরে যেহেতু দুইটা কালার, আমি এটাকে একটা কপি করে নিই। কপি করার পরে এই মাঝখানেরটাকে বাদ দিয়ে দেবো, এই কালারটাকে সিলেক্ট করে এটার উপরে ডাবল ক্লিক করে আপনি দেখবেন এই জায়গাতে কালার কিন্তু কোড দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা যদি এখান থেকে আরজিবিতে চলে যাই, আরজিবিতে কিন্তু কালার কোড ইউজ করার সুযোগ আছে। তো আরজিবিতে কালার কোডটা দিয়ে আমরা কিন্তু ওই কালারটা এখানে পেয়ে গেলাম। আবার এখানে ডাবল ক্লিক করে আমরা এগেইন এখান থেকে আরজিবিতে যাব। আরজিবিতে যাওয়ার পরে এই যে এই জায়গাতে কালার কোডটা কিন্তু পেস্ট করে দেবো। তাহলে আবার আরেকটা কালার কোড, এটাকে কপি করে এখানে কিন্তু আমরা এখানে পেস্ট করে দিতে পারি। এটার উপরে ডাবল ক্লিক, এখানে কিন্তু আমরা খুব সুন্দর করে পেস্ট করে দিতে পারি। তাহলে ওই কালারটা কিন্তু এখানে চলে আসলো। তাহলে এখন আমরা ওইখানে যেই ওয়েবসাইটের মধ্যে যে আমরা গ্রেডিয়েন্টটা দেখলাম, ওই গ্রেডিয়েন্টটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তখন আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে যদি আমরা লিনিয়ার গ্রেডিয়েন্টটা রাখি, তাহলে এইখানকার যে গ্রেডিয়েন্ট আর এখানকার যে গ্রেডিয়েন্ট একই। এটা গ্রেডিয়েন্ট একই। তো একই না দেখার কারণ হলো আমরা কিন্তু এই ডকুমেন্টটা নিয়েছি আসলে CMYK-তে, আর কালারটা অ্যাপ্লাই করছি RGB-তে, যার কারণে কিন্তু একই রকম মনে হচ্ছে না। কিন্তু যখন আমরা ফাইল থেকে যখন নিউ নিব, নতুন করে যখন একটা ডকুমেন্ট নিব, তখন যদি আমরা ডকুমেন্টটাকে আমরা এখানে RGB কালার মোডে রাখি, তাহলে কিন্তু কালারটা আমাদের সেম আসবে। ওখানে যেরকম কালার দেখছি এখানেও একই রকম কালার আসবে। তো আপনারা যখন কালার অ্যাপ্লাই করবেন তখন কালার মোডটাকেও একটু দেখে নেবেন যে কোন কালার মোডে আপনাদের ডকুমেন্টটা নেওয়া আছে।